লোকালয়ে চলে এসেছে বাঘ, আর সেই বাঘকে ধরতে উদ্যোগী হতেই লোকালয় লাগোয়া মাঠ সংলগ্ন জঙ্গলে লুকিয়েছিল বাঘটা। শেষ পর্যন্ত মানুষের তাড়া খেয়ে বাঘটা বেরিয়ে আসে জঙ্গল থেকে, আর সেই বাঘের হাতে জখম হয়েছেন বেশ কয়েকজন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের মইপিঠ বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ ৯ নম্বর মুলার জেটি ঘাটের কাছে রবিবার বিকেলে স্থানীয় রাজকুমার সাপুই নামে এক যুবক বসেছিলেন। ঠিক তখনই তার নজরে আসে যে জেটি ঘাট সংলগ্ন শ্মশান ঘাটের কাছে একটা বাঘ ঘোরাঘুরি করছে। সেই অবস্থায় বাঘ চিৎকার করে ওই যুবকটি সাইকেল ফেলে দৌড়ে বাড়িতে চলে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে বাঘ ঢোকার খবর। এরপরে ওই যুবকের জ্যাঠামশাই শম্ভু সাপুই লাঠি সোটা সহ এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের ঝোপঝাড়ের মধ্যে এসে দেখেন বাঘের টাটকা পায়ের ছাপ রয়েছে সেখানে, যদিও বাঘ তাদের নজরে আসেনি। ততক্ষণে বাঘটা ঝোপে ঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর সঙ্গে সঙ্গে গ্রাম থেকে সেই বাঘ ঢোকার খবর জানানো হয় বন দপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসে। সেই সঙ্গে জানানো হয় মইপিঠ উপকূল থানায়। বাঘ ঢোকার খবর পেয়ে দ্রুত নৌকোর জাল নিয়ে পৌঁছয় বনকর্মীরা। জেটি ঘাটে চলে আসে পুলিশ কর্মীরাও। এরপর যাতে বাঘটি কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে, সেই জন্যই গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়। যদিও গ্রামের দিকে জালের কাছে চলে এসেছিল বলে দাবি গ্রামবাসীদের। বাঘটা মূলত বৈঠা ভাঙি জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরার নদীর শাখা ওরিয়ান নালা পেরিয়ে ওই এলাকায় ঢুকে পড়েছে। এদিন সকাল থেকে ফের বাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর। কি বলছেন গ্রামবাসী শম্ভু সাপুই, শুনবো। নগেনাবাদ খদ্দার হেড এবং আমাদের গঙ্গার এতে একটা বাঘ মানে জেটি থেকে ফিরিয়ে এপার থেকে এপারে চলে গেছে। আসতে আমার ভাইপো মানে সেই বাঘটাকে দেখে সাইকেল থুয়ে পালিয়ে গেছে। তারপরে গিয়ে ফোন করলো, বলে ভাইপো কাকা যেটা বাঘ খেয়েছে। রে বাঘ খেয়েছে? বলে হ্যাঁ, আমি সাইকেল ফেলে দিয়ে পেয়ে এই আতঙ্ক ভয়ে থেকে পেয়ে গেছি। তারপরে আমি বাঘটা এসে দেখলুম বাঘটা জঙ্গলের ভেতর ঢুকে গেছে। তারপর আমরা গিয়ে খোঁজাখুঁজি করে দেখলুম পর পেলুম। আচ্ছা, আপনারা পর দেখার পর তারপর কি করলেন? হ্যাঁ, তারপরে নৌকা নিয়ে ওপারে গেলুম। ওপারে গিয়ে দেখলুম এই বাঘটা কোদ্দে খেয়েছে। তারপর ওপারে গিয়ে দেখলুম বাঘটা খেয়েছে, ওই সোজাই উঠেছে, মানে একটুকুনি জেটির ঘাটার থেকে একটুকুনি হাত 50 দূরে থেকে খেয়ে এপারে চলে গেছে। আচ্ছা, আমরা স্থানীয় পুলিশ প্রশাসন প্রশাসনকে তখন গিয়ে ফোন করলুম। ফোন করে বলি স্যার এখানে বাঘ আছে এই জঙ্গলটার মধ্যে। এবং প্রশাসন বললো, তাহলে ঠিক আছে, তোমরা কি সঠিক দেখেছো? হ্যাঁ, পর পেয়েছি এবং ওপার থেকে খেয়ে এপারে গেছে। তার বন দপ্তরে গিয়ে খবর দিল, রেঞ্জ অফিস এতে নলগড়ার রেঞ্জ অফিসে খবর দিতে, রেঞ্জ অফিসে আবার অফিসার এসে দেখলো, তদন্ত করে হ্যাঁ প্রকৃত বাঘ আছে। তারপর ওনারা পরে এসে জাল ঘিরে আমরা এই রেডি হয়েছি। এই সবে আমার জাল ঘেরার কাজ শেষ। তার মধ্যে এখনো আছে বাঘ, এখনো বাঘ রয়েছে। বাঘ আছে আর হুঙ্কুরি নগেনা। এডিএফও অনুরাগ চৌধুরী কি বলছেন শুনবো। যে ঘটনা ঘটেছে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। বন দপ্তরের প্রত্যেকটা কর্মী যেমন ইম্পর্ট্যান্ট আছে, সেরকম গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। যখনই এরকম ঘটনা আমরা শুনেছি যে এখানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে, যেখানে গ্রামের মানুষ বলেছে সেখানে সাথে সাথে আমরা চলে গিয়ে গ্রাম সেই জায়গা ঘিরে দেওয়ার কাজ করেছি। এর আগেও আমরা করেছি। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের যারা কর্মীরা ছিল, বন দপ্তরের কর্মী এবং আমাদের টাইগার রেস্কিউ টিমের এই গ্রামেরই মানুষ যারা আমাদের সাথে সবসময় হেল্প করে কাজ করেন, তারা ছিলেন একসাথে সবাই মিলে। আমরা জাল যখন ফেন্সিং চেকিং চলছিল তখন গ্রামের একজন মানুষ, ওখানে বয়স্ক মানুষ কাজ করছিলেন নিজেরই খেতে, তো তাকে বাঁচানোর জন্য, তার যেন কোনো ক্ষতি না হয় সেরকমভাবেই আমাদের বন দপ্তরের কর্মী বা আমাদের যারা টাইগার রেস্কিউ টিমের স্টাফরা ছিলেন
তারা এগিয়ে যান এবং এই অনভিপ্রেত যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, সেই ঘটনা ঘটে। সাথে সাথে আমরা পুলিশ এখানে ছিলেন, ওসি মইপিট কোস্টালের যিনি আছেন উনি এখানেই ছিলেন। ওনার গাড়ি এবং আমাদের যা গাড়ি ছিল সমস্ত গাড়িতে করে আমরা সাথে সাথে জামতলা রুরাল হসপিটালে নিয়ে যাই। সেখানকার ডক্টর যিনি ছিলেন তার সাথে কথা হয়, ওভার ফোনে কথা হয়, উনি প্রাইমারি ট্রিটমেন্ট করেন। তারপরেও আমাদের ইনস্ট্রাকশন আছে, সিনিয়র যারা আছেন আমাদের অফিসাররা তারা বলেন যে কলকাতা এসএসকেএমে শিফট করার জন্য। আমরা পিজির সাথে কথা বলেছি, মেডিকেল বোর্ড ওখানে তৈরি হয়েছে। যাওয়ার পরে ওনার চোখের ট্রিটমেন্ট হবে, চোখের ইনজুরিটা রয়েছে, হাতেরটা অলরেডি ড্রেসিং অ্যান্ড সেলাই করে দিয়েছেন। আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। সেখানেও আমাদের স্টাফ রয়েছে। স্যার, টাইগার টিমের সদস্যরা কি পারমানেন্ট? না, তারা যেরকম ধরুন এখনও ডেইলি বেসিসে যেরকম কাজ হয় তাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করি। আর এমনি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা থাকে, জনতা ইন্স্যুরেন্সের মতো যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলো। এখন এই যে লোকালয় সংলগ্ন যে ক্ষেতের মধ্যে বাঘটা রয়েছে, হ্যাঁ। এই বাঘটাকে কিভাবে ফেরানোর কি পরিকল্পনা নিচ্ছেন? দেখুন, ইনিশিয়ালি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন গ্রামের মানুষের সহযোগিতায় আমরা শুরুতেই গ্রামের মানুষ বলেছেন, যারা দেখেছেন তারা বলেছেন যে এই গ্রামবাসী প্রতিমাগিরি কি বলছেন শুনবো। বাড়ির কাছে বাঘ এসছে, খুব আমরা আতঙ্কায় আছি। বাড়ি আমার বেশি দূরত্ব নয়, এই 5-7 মিনিটের রাস্তা। তা কালকের পেরিয়েছে 2:30-3টের দিকে আমরা এসছিলাম সকলে, আশেপাশে সবাই এসে দেখতে কিছু পাইনি। যারা আগে থেকে ছিল তারা ওই ছাপটা দেখেছে, দেখে ওরা ভিডিও ক্যামেরা করেছিল, করে ওই ছাপটাই দেখেছি। তারপরে থানা থেকে বাবুরা এসেছিলো, আমাদেরকে কাউকে কোনো মহিলাকে কাছে যেতে দেয়নি, ওরা আমাদেরকে সরিয়ে দিয়েছে। পুরুষরা ছিল, বাড়ির পুরুষরা সকালে ছিল। তারপরে আমরা একটু দূরত্ব ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, যে যার বাড়ি চলে গেছি। আমাদের বাড়ির বেটা ছেলেরা সব এখানে ছিল রাত 12টা-1টা অবধি, কেউ পেরেছে সারা রাত ছিল। তারপরে শুনলাম যে বাড়ি যেতে জিজ্ঞাসা করতে বলে ওরা ফরেস্টার থেকে লোক এসে আর সব আছে, জাল ফাল ঘিরে মোটামুটি এখন আওতায় আছে। তারপরে ওই 9টার দিকে বলছে গিয়ে যে 2বার হুমকাম মেরেছে, আমরা ভয় পেয়েছি। আমরা আবার বলছি যে তোমরা ভয় যদি পেয়ে থাকো তাহলে তোমরা গিয়েছো কেন, যারা সাহস আছে তারা থাকুক, কিন্তু তোমাদের ভয় এবারে রাতে ঘুমানোর সময় হলে যে যার একটা মানুষের আতঙ্কা থাকে, তো তা তোমরা এরকম করে থাকছো কেন বলে ছিলাম। তারপরে বাড়ির আশেপাশে যারা ছিল সারা ছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।